আমরা ঈদের ছুটিতে শেরপুর থেকে সোমেশ্বর নদীতে বেড়াতে এসেছি, বন্ধু বান্ধব সবাই মিলে গোসল করতেছি। এখানকার পানিটা অনেক স্বচ্ছ পরিষ্কার আছে। আমরা ভালুকা থেকে আসছি। আমরা একত্রে বন্ধু বান্ধব সবাই মিলে এই গরমের মধ্যে এখানে স্বচ্ছ এবং ঠান্ডা পানিতে গোসল করতেছি। এখানে অনেক মজা পাইতেছি, আনন্দ উপভোগ করতেছি। একটা বিশাল গ্রুপ আসছে। আমরা আসছি টাঙ্গাইল মধুপুর থেকে। এইখানকার যে প্রাকৃতিক মনোরম পরিবেশ, এই পরিবেশটা আসলে ভাষায় বর্ণনা করা যাবে না, কারণ এত সুন্দর পরিবেশ আমি এর আগে কখনো দেখিনি। এই স্বচ্ছ পানি, যে পানির লেকে সবাই খুব সুন্দর আনন্দ করতেছে আমাদের গ্রুপের। পাশাপাশি নদীর ওই পাশে পাহাড়, আর এই পাহাড়ে যে ঢল নেমে আসছে, আসলেই এক নৈসর্গিক সৌন্দর্য এখানে। আপনাদের মাধ্যমে যারা যারা এই বিষয়টি দেখতেছেন, সবাইকে অনুরোধ করব তারা যাতে এইখানে এসে এই নৈসর্গিক সৌন্দর্যটা উপভোগ করে যায়। নরসিংদী থেকে আমরা 4 জন বন্ধু মোটরসাইকেলে আসছি এখানে। তো আইসা এইখানে আমরা নদীপথে ঘুরলাম। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝখানে এই নদীটা অবস্থিত। এই নদী দিয়ে আমরা ঘুরলাম, এতে আমাদের অনেক ভালো লাগছে। খুব প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার মতো মানে একটা জায়গা। এখানে আসলে অবশ্যই আশা করি সবারই যদি মন খারাপ থাকে মনটা ভালো হবে, কারণ প্রাকৃতিক পরিবেশ। আর পাহাড় তো অবশ্যই সুন্দর, পাহাড়ের সাথে নদী আছে। আর এদিকের যারা নৌকা চালায় তাদের জন্য তাদের ব্যবহার অনেক ভালো, যার কারণে তারা আমাদেরকে ভালো যে জায়গাগুলো আছে সেই জায়গায় নিয়ে গেছে এবং আমরা ঘুরছি, এটা খুব উপভোগ করছি। এই জন্য এদিকের মানুষের প্রতি আমাদের মানে শ্রদ্ধা। আমরা গফরগাঁও থেকে আসছি। এখানে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসছি। সোমেশ্বর নদীর প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমাদেরকে আমরা খুব উপভোগ করছি এবং বন্ধু বান্ধব মিলে সবাই মিলে আসছি। তো এখানে আমরা আনন্দময় সময় উদযাপন করতেছি। নদীর পাড়ে আমাদেরকে ঠান্ডা হিমেল হাওয়া, এই পরন্ত বিকেলে খুব ভালো লাগছে আমাদের। এই জন্য আমরা এখানে আসছি সবাই। আমরা বন্ধু বান্ধব সবাই মিলে আসছি। তো এখানে পাহাড় প্রকৃতি দেখতে আসছে, অনেক সুন্দর লাগতেছে। অনেকদিন পর আমরা একসাথে হয়েছি, এসে অনেক সুন্দর অপরূপ প্রকৃতি। সবসময় এখানে আসতেছে, আরও আসতেছে। আমরা বলবো যে আরও পর্যটক এখানে আসুক। এখানে মনে করেন সারা বছর তো ইনকামটা খুব বেশি হয় না, মানে ঈদ হাইলে 2টা বছর মানে খুব বেশি পাওয়া যায়। মোটামুটি পর্যটক ভাই বোনেরা আসে। আমরা নিয়ে এদিকে 0 পয়েন্ট মেঘালয় পাহাড়গুলো দেখাই, এদিকে রানীর গুহা পাথরের পাহাড় আছে, এগুলো দেখে অনেক খুশি হয়, তারা পর্যটকরা অনেক খুশি হয়। এই কারণে ঈদে অনেকজন লোকজন বেশি বাড়াবাড়ি আসে, এমনি খুব কম লোক আসে। আমরা হলো ওখানে পর্যটক ঘাটে আর কি বিজয়পুর বিজেপি ঘাটে আমরা নৌকা চালাই। মনে করেন যে বিজয়পুর 0 পয়েন্ট মেঘালয় পাহাড়ের সাইডে যায়, আর এইদিকে হলো রানীর গুহা পাথরের পাহাড়, এই দিকে আর কি ঘুরে। এই ঈদের সময় লোক আয় বেশি কিছু, আর তারাও আনন্দ পায়, আমরা কিছু টাকা পয়সা পাই। ঈদের সময় একটু আনন্দ হয় আর কি, লোক আয় বেশি, তারা নিয়ে আমরা ঘুরাই আর কি। তারাও নৌকাতে ঘুরে আনন্দ পায়, আমরাও একটু ঘুরাই আনন্দ পাই আর কি।